নবী ঈসা আলাইহিস সালাম একদিন একজন উম্মতকে নিয়ে পথ চলছিলেন। খুব গভীর মন দেন। ঈসা নবী একদিন উম্মতদেরকে নিয়ে পথ চলছিলেন, সঙ্গে একজন উম্মত। ঈসা নবী যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঈসা নবী একটা ব্যাগ নিয়ে বেরিয়েছিলেন, আর ব্যাগের ভিতরে ছিল 3টে রুটি আর একটা পানির পাত্র। ঈসা নবীর সঙ্গে জুটে গেল একজন উম্মত, হুজুর আমি আপনার সঙ্গে যাব। আচ্ছা, নবীর সঙ্গী হতে পারাটা এটা কি বিরাট সৌভাগ্যের না? একটু কথা বলেন বাপ। নবীর সঙ্গী হতে পারাটা এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। হুজুর আমি কিন্তু আপনার সঙ্গে যাব। নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে সঙ্গে নেওয়ার সময় বলছেন, তুমি আমার সঙ্গে থাকতে পারো, তবে বেশি লোভ করলি বলে হবে না। আমার কথা বোঝা যাচ্ছে বাপ? আমার সঙ্গে থাকতে পারো, তবে বেশি লোভ করলে হবে না। মানে হুজুর আপনার সঙ্গে থাকবো, আপনি যা বলবেন তাই করব, যা নিষেধ করবেন ধারে কাছে যাব না। ঈসা নবীর সঙ্গী হয়ে উম্মত এগিয়ে যাচ্ছে। কিছু রাস্তা যেতে না যেতেই নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বলছেন, বাবা ব্যাগের ভিতরে দেখো রুটি আছে 3টে রুটির ভিতরে 2টো রুটি বার করে একটা রেখে দাও, সব একেবারে না খেয়ে, এখনো যেহেতু অনেক রাস্তা যাব, 2টো রুটির ভিতরে একটা তুমি খাও, একটা আমাকে দাও, আর একটা রুটি রেখে দাও, পরে দুজন ভাগ করে খেলি হবে। রুটি তো রুটি, ও তো মানে কোটি কোটি টাকার জিনিস না। ঈসা নবীর উম্মত এইটুকু জায়গায় ধৈর্য ধরতে পারেননি। ঈসা নবীকে একটা রুটি দিয়ে ঈসা নবীর সামনে 2টো রুটি বার করলেও একটা রুটি ঈসা নবীকে দিয়ে আর বার করা রুটিটা খেয়ে ফের ব্যাগে যেটা আছে ওটাও খেয়ে ব্যাগ খালি করে সঙ্গে হাঁটতে লাগলো। হুজুর কিচ্ছু জানেন না, হুজুর কিচ্ছু বোঝেন না, এই বাহানা করে ঈসা নবীর সঙ্গে হাঁটছেন উম্মত। আব্বাজান ভাইরা মনে রাখুন, ঘটনাটা ঈসা নবীর জামানার, কিন্তু এই ঘটনাটা অনেক প্রামাণ্য কেতাবে জায়গা পেয়েছে বাবা। ইমাম গাজ্জালি হুজুর তিনিও তার কেতাবের ভিতরে লিখেছেন, নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে নিয়ে হাঁটছিলেন, আবার অনেক রাস্তা হাঁটলেন, কষ্ট হয়ে গেল। উম্মতকে বললেন একটু দাঁড়াও, বিশ্রাম নেওয়া যাক। ওই সুযোগে ঈসা নবী উম্মতকে বললেন, বাবা ব্যাগের ভিতরে দেখো সেই যে বাকি রুটিটা আছে, ওই রুটিটা বার করো, তুমি অর্ধেকটা খাও আর আমাকে অর্ধেক দাও। আবার কিছু সময় চলা যাবে, ঈসা নবীর উম্মত ঈসা নবীকে রুটি সব খাওয়া হয়ে গেছে কথাটা গোপন করে পুরো নাটক শুরু করে দিয়েছেন। ও আল্লাহর নবী ঈসা, ব্যাগের ভিতরে তো একটা রুটি রাখলাম, খুঁজে পাচ্ছি না তো। হুজুর রাখলাম যে পড়ে গেল তলার দিক থেকে, না কেউ নিয়ে গেল? না তো পড়িউনি, কেউ নিয়ে যাবে, কিন্তু আমার হাতেই তো ছিল ব্যাগ। নাউজুবিল্লাহ, নবীরা কি কিছু বোঝেন না? একটু কথা বলেন বাপ। ঈসা নবী সব জানেন যে আমার উম্মত আমার সঙ্গে নাটক শুরু করেছে। বাবা তো সত্যি তুমি জানো না? মানে হুজুর একদম সত্যি, আমি জানলে আপনার সাথে মিথ্যে কথা বলবো? হ্যাঁ ঠিক আছে, যদি না পাওয়া যায় তাহলে হাঁটো। আর একটু এগিয়ে যেতেই ঈসা নবী উম্মত দুজনাই দেখলেন বিরাট চড় এক নদী পড়ে সামনে, কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা নেই। ঈসা নবী উম্মতকে বললেন হাতটা দাও। উম্মতের হাতটা ধরে সে নদীর পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। একটু সুবহানাল্লাহ বলবেন? বিরাট খিদে লেগেছে নাকি? তা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বিভিন্ন কারণে একটু অন্যমনস্ক, অমনোযোগী, এরপরেও চেষ্টা করছি আমার প্রসঙ্গে, বক্তব্যের প্রসঙ্গে মিল রেখে অন্তত একটা ধারণা আমরা পাই কিনা। তো ঈসা নবী উম্মতের হাতটা ধরে নদী পার হয়ে গেলেন। পার হয়ে বলছে, বাবা আমরা পানির উপর দিয়ে কিভাবে পার হলাম? ঈসা নবীর উম্মত বলছেন, হুজুর এ কি দুনিয়ার মানুষ পারে? আল্লাহ পার করে দিয়েছেন তাই। মানে বাবা তুমি বিশ্বাস করো? মানে বিশ্বাস করি না, মানে নদীর পানির উপর দিয়ে আমাদের আল্লাহই পার করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন।
ঈসা নবী বললেন, সত্যি যদি তোমার বিশ্বাস হয় যে আল্লাহ সর্বশক্তিমান, নদীর পানির উপর দিয়ে পার করে দিয়েছেন, ওই আল্লাহকে একটু সাক্ষী রেখে বলো দিন রুটিটা কি করলে। কোন রুটিটা বলেন দিন? সে যেটা থাকার কথা ব্যাগের ভিতরে, ওই আল্লাহর একটু সাক্ষী রেখে বলো দিন রুটিটা কি করলে। মানে হুজুর বিশ্বাস করেন হুজুর, আমি জানি না, আমি জানলে কি আর আপনার সাথে মিথ্যে কথা বলবো? আপনি নবী বলে কথা। আপা জান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, উম্মাত স্বীকার করলেন না। ঈসা নবী বললেন, বাবা এখনো যদি নাও বলতে পারো চলো এগিয়ে চলো, এক জায়গায় দাঁড়িয়ে থাকলেই তো হবে না। ঈসা নবী উম্মাতকে নিয়ে গিয়ে আরো এগিয়ে যেতে লাগলেন। ইমাম গাজদালি হুজুর লিখেছেন, ঈসা নবী এবং উম্মাত যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তার আড়াআড়ি একটা হরিণ পার হচ্ছিল। হরিণ, আল্লাহ নবী ঈসা হরিণটাকে দাঁড়াতে বললেন, এ হরিণ দাঁড়িয়ে যাক। হরিণটা দাঁড়িয়ে গেল। ঈসা নবী উম্মাতকে সঙ্গে নিয়ে হরিণটাকে জবাই করলেন। দুজন মিলে কাটা বাসা করলেন, রান্না করলেন, খাওয়া দাওয়া করলেন। খাওয়া হয়ে গেল। ঈসা নবীর সামনে গোশ খাওয়ার পরে যে হাড়গুলো ছিল, আর উম্মাতের সামনে যে হাড়গুলো অবশিষ্ট ছিল, হাড়গুলোকে এক জায়গায় করে আল্লাহ নবী ঈসা ওই হাড়ে ফু দিলেন। হরিণটা পূর্বের ন্যায় জ্যান্ত হয়ে আবার দৌড়ে চলে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী ঈসা উম্মাতকে এবার বলছেন, আমার উম্মাত, হরিণটা তো তোমার সামনে জমা করলাম, ওকে টুকরা টুকরা করলাম, রান্না করলাম, ওর গোশগুলো খেয়েও নিলাম। ও আমার উম্মাত, হাড়ে ফু দিলাম আর হরিণ হয়ে গেল। করেছেন কে? উম্মাত বলছে তবে মনে মনে সন্দেহ হচ্ছে যে আবার কি ফাঁক তার ঠিক নেই। মানে হুজুরে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, দুনিয়ার কেউ পারবে না। হাত থেকে হরিণ একমাত্র আল্লাহই বানাতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা নবী বললেন, তোমার বিশ্বাস হয়? মানে বিশ্বাস হয় না তার মানে আল্লাহ ছাড়া এ কাজ কেউ পারে? চলেন, মহান আল্লাহ, এই আল্লাহর নবী ঈসা উম্মতকে বলছেন, বাবা যে আল্লাহ হাত থেকে হরিণ বানিয়ে দিলেন, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলো দিন রুটিটা কি করলে। ঈসা নবীর উম্মত থেকে খেয়েও তো জ্বালাই পড়েছি কম না। ঘুরে ফিরে সেই আবার জিজ্ঞাসা করে, সেই বলো দিন রুটিটা কি করলে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে খোদার কিরে আমি জানি না, আমি জানলে আপনার বলবো না কেন। ঈসা নবী দেখলেন এর সহজে হবে না, তবে চোর আমার ধরার দরকার। রুটিটা বড় কথা না, কিন্তু চোরটাকে চিহ্নিত করার দরকার। আল্লাহ নবীদের অনেক মুজিজা দিয়েছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম তাদেরই ভিতরে একজন। জমিনে হাত দিয়ে একদলা কাদা তুললেন, কাদায় ফু দিলেন, একদলা কাদা সোনা হয়ে গেল। ভাগ পাবেন না বলে তো সুবহানাল্লাহ বলছেন না? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। একদলা কাদা সোনা হয়ে গেল। জাদু না, কিন্তু জাদু না, এটা নবীর মুজিজা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবার ওই সোনার দলাটা তিনটে টুকরা করলেন, তিনটে ভাগ করলেন। তিনটে ভাগ করে বললেন উম্মতকে, আমার উম্মত বলো তো আমার হাতে সোনা কটা? মানে হুজুর তিনটে। বলে রুটি বাড়ির থেকে কটা নিয়ে এসেছিলাম মনে আছে? মানে হুজুর তিনটে। আপনি একটা খেয়েছেন, আমি একটা, আর একটা হারিয়ে গেছে। ঈসা নবী বলছেন, বাবা আমার সিদ্ধান্ত হলো তিনটে রুটির ভাগে তিনটে সোনা। যে যে কটা রুটি খাবে তার ভাগে সেই কটা সোনা পাওনা হবে। আর তুমি তো হাতে করে আমার একটা দিয়েছো, তাহলে একটা থাক, আমার কাছে থাক। তুমি তো একটা খেয়েছো, তাহলে এটা তোমার থাক। আর একটা তো পাওয়া যাচ্ছে না, যদি কোনোদিন পাওয়া যায় এই সোনাটা তার দিয়ে দিলে হবে। চলেন, এবার স্বীকার করবে বলে মনে হচ্ছে? কিরকম মনে হচ্ছে? তাই তো, যে নবীর সঙ্গে বেয়াদবি হয় হোক, কিন্তু সোনা হাতছাড়া হতে দিলে হবে না। মানে হুজুর কিছু মনে করবেন না হুজুর, সারা দুনিয়া যদি আপনি তল্লাশি করেন, ও রুটি চোর আমি ছাড়া কেউ না।
আপনি তো বলেছেন যে যে কটা রুটি খাবে তার সেই কটা সোনা পাওনা হবে। হুজুর বিশ্বাস করেন, আপনি একটা খেতে বলেছিলেন যখন, আমি দুটো তখন একেবারে খেয়েছিলাম। সুতরাং আপনার বিচার অনুযায়ী ও সোনাটা বলে আমার পাওনা হয়। ঠিক আছে বাবা, তা তুমি যদি খাও তাহলে তুমি নাও, তোমারই পাওনা। কটা সোনা হলো? সোনাটা কি সম্পদ না? সোনাটা সম্পদ তো। দুটো সোনার মালিক। গা গরম হচ্ছে না একটু? গাড়া একটু গরম হচ্ছে না? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বাকি সোনাটা দিয়ে দিলেন। ও আমার উম্মত, চলো এগিয়ে চলো, আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। কিছু রাস্তা হাঁটতে না হাঁটতে উম্মত আবার বায়না ধরেছেন, ও আল্লাহর নবী, চোখের সামনে দেখলাম আপনি কাদায় ফু দিলেন আর সোনা হয়ে গেল। আমি ফু দিলে তো হবে না। ও আল্লাহর নবী, আপনার কাছে যে সোনাটা আছে ওটাও যদি আমার দিয়ে দেন, আমার জীবনে আর চিন্তা হবে না। আপনার যদি লাগে আপনি ফু দিয়ে আবার সোনা বানিয়ে নেবেন। ঈসা নবী বুঝতে পারছেন যে ভবিষ্যৎ অন্ধকার। বাবা, এটা নিলে তুমি বিরাট খুশি হবে। বলে, হুজুর, সোনা পেলি কেনা খুশি হয়, বাকি সোনাটাও ঈসা নবী উম্মতকে দিয়ে দিলেন। ও এখন সব সোনার মালিক, সব সোনার মালিক। ঈসা নবীর যখন সঙ্গী হয়েছিলেন উম্মত, ঈসা নবী কি বলেছিলেন মনে আছে? কি বলেছিলেন? লোভ করলে হবে না, আমার সঙ্গে থাকলে অত বেশি লোভ করলে হবে না। হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই করব। এখন 3টে সোনার মালিক হয়েছে, কপাল পড়া শুরু হলো। আমার বক্তব্যের সঙ্গে এই ঘটনাটার বিরাট মিল আছে, হঠাৎ মনে পড়লো তাই বলছি। যেই 3টে সোনার মালিক হয়ে গেল উম্মত, এবার ওর শয়তান পাস লাগলো। আমি 3টে সোনার ডলার মালিক আর আমি ব্যাগ বয়ে বেড়াবো, ব্যাগ বয়ে বহন করে আমার বেড়াতে হবে? এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না যেন। বরং আমি যদি এখন ঈসা নবীকে ফাঁকি দিয়ে বাড়ি চলে যাই, আমার ব্যাগ পাওয়ার জন্য কত মানুষ তারা ধর্ণা দেবে। কপাল পড়া শুরু হচ্ছে না? কপাল পড়া শুরু হচ্ছে না? ঈসা নবীকে বলল, নবী ঈসা, কিছু মনে নেন না, আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দেবেন, প্রয়োজন মিটিয়ে আবার আসবো। আবার জান ভাইরা, মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ঈসা নবী জানেন আমার এই উম্মত অনেক সম্পদের মালিক হয়েছে, এবারও আমাকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। ও বাবা জিরা, মায়েরা মনে রাখুন, ঈসা নবী উম্মতকে বললেন, আমার নবী ঈসা নবী তার উম্মতকে বললেন, ও আমার উম্মত, যদি ভালো মনে করো তো যাও, প্রয়োজন মনে করলে আবার এসো। কিন্তু উম্মত সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, একবার যদি বার হতে পারি আর এদিকে ফিরবো না, আর এদিকে আসবো না। ও বাবা জিনা মায়না, নবী আমার পাক জামানে জানিয়ে দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। কেউ যদি নবীকে ভালোবাসে, নবীর যদি সঙ্গী হয়, নবীর সঙ্গে তার হাসর হবে। কোটি কোটি টাকা দিয়ে এ সুসংবাদে পজিশন কিনতে পাওয়া যায় না বাবা। নবী ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা নবীর সঙ্গী, যে নবীর সঙ্গী হয় সে তো আল্লাহর নিকটবর্তী হয়। কথা ঠিক না ভুল বাবা? কিন্তু নিকটবর্তী ছিলেন, দূরে সরে যাচ্ছে, সরিয়ে দিচ্ছে কিন্তু ওর সম্পদ। আল্লাহ নবী ঈসা বললেন, ও আমার উম্মত, যদি ভালো মনে করো যাও। ঈসা নবীর উম্মত প্যাকেটটা ঈসা নবীর হাতে দিই, এবার সোনার দলা নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, ইমাম গাজ্জালি হুজুর লিখেছেন, কিছু রাস্তা যেতে না যেতেই তথা গন্তব্যে পৌঁছানোর আগেই 2জন ডাকাত ওকে রাস্তায় ধরেছে। ডাকাত, এ বেটা, বাঁচতে যদি চাও কাছে যা আছে বার করে দাও। মনে মনে ভাবছে, যদি বলি আমার কাছে কিচ্ছু নেই, ওরা তো চেক করলে পেয়ে যাবে, শেষে সোনাও নেবে আমারও নেবে, দরকার নেই, সত্য কথা বলে দিই। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? দরকার নেই, সত্য কথা বলে দেই। দেখেন
আপনারা আমার মারবেন না, আমি সত্য কথা বলছি। আমার কাছে 3টে সোনার দলা আছে। আপনারা 2জন আর আমি 3জন, আর সোনাও 3টে আছে। 3জন মারামারি না করে একটা করে ভাগ করে নেব। ভালো হয়ে গেছে, দেখেছেন কিরকম? মারামারি না করে 3জন একটা করে ভাগ করে নেব। ডাকাত 2জন ওরাও দেখলো যে তাই তো, না চাইতেই যখন একটা করে সোনা দিচ্ছে তো আর মেরে লাভ নেই, থাক, ওই সিদ্ধান্তই মেনে নেই। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের উম্মত আর 2জন ডাকাত সিদ্ধান্তে একমত হয়ে ওরা সোনা ভাগ করে যে যার জায়গায় যাবে। এর ভিতরে আবার একজনের একটা প্রস্তাব, কি সেটা? যে আমরা 3জন সোনা ভাগ করে বাড়ি যাওয়ার আগে আমরা একটা কাজ করি। কাজটা হলো, কাছাকাছি যদি কোনো দোকান থাকে সেই দোকান থেকে কিছু খাবার কিনে 3 বন্ধু এক জায়গায় খাওয়া দাওয়া করে এরপরে সোনা ভাগ করে বাড়ি যাব। মানে কপাল পুড়তে যাচ্ছে এবার। 2জন ডাকাত আল্লাহ নবী ঈসার উম্মত, 3জন এ মতে সহমত পোষণ করে 2 ডাকাতের ভিতরে এক ডাকাত খাবার কেনার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। ও বাবাজিরা, ভাইরা, যে ডাকাত খাবার কেনার জন্য বাজারের পথে রওনা দিল, ও বাজারের পথে হাঁটছে কিন্তু ওর মন বলো সোনার দিকে। তাই তো জীবনে আর এ সুযোগ পাবো কি না? একটু যদি চালাকি করি সোনার মালিক আমি। কিরকম? বলছে আমার খাবার আমি দোকান থেকে খেয়ে নেব, আর ওদের 2জনের খাবার নিয়ে যাব, ওই খাবারে বিষ মিশিয়ে নিয়ে যাব। ওরা 2জন খেয়ে মরে থাকবে, আমি 3টে সোনা একা নিয়ে বাড়ি যাবো। 3টে সোনা একা নিয়ে বাড়ি যাব। ওর সিদ্ধান্ত ফাইনাল। যথারীতি ওই এক ডাকাত দোকান থেকে নিজের খাবার নিজে খেয়ে বাকি 2জনের খাবারে বিষ মিশানো খাবার এনে হাজির। 2জনের এবার বেটা যখন দোকানের পথে রওনা দিয়েছে, এরা 2জন এবার যুক্তি শুরু করেছে। আসলে পারতো বলবে আমার একটা দাও, একটা কাজ করলে হতো না? মানে কি কাজ? মানে আসলেই খাবারটা কেড়ে নেবো আর 2জন মিলে ধরে মেরে ফেলবো, তাহলে 3টে সোনা আমাদের 2জনের হয়ে যাবে। এদের 2জনের সিদ্ধান্ত ফাইনাল। ও সিদ্ধান্ত ফাইনাল। যথারীতি খাবারে বিষ মিশিয়ে এদের কাছে পৌঁছাতেই এরা 2জন খাবারটা কেড়ে নিয়ে 2জন মিলে ধরে ওর মেরে ফেলেছে। এদের বিরাট আনন্দ, এখন 3টে সোনার মালিক আমরা 2জন। বলছে বন্ধু, ও তো মরে গেছে, ও তো আর সোনা চাইবে না। তো এমনিও তো 3টে সোনা আমাদের 2জনের বোঝাই যাচ্ছে, এখন ভাগ করলেও 2জনের, পরে ভাগ করলেও 2জনের। তা খাবার যখন আনা হয়ে গেছে তা খেয়ে ভাগ করলে ভালো হতো, খিদেও লেগেছে। 2জন মজা করে বিষ মিশানো খাবার খেলো, চিৎপাত হয়ে পড়ে থাকলো। সোনা কোথায়? কথা বলেন বাবা, সোনা কোথায়? কারোর কাছে নেই, কারোর কাছে নেই। আমি ডাকাত 2জনের কথা বাদ দিলাম, ঈসা নবীর উম্মতের কথা বলছি। ছিলেন নবীর সঙ্গী, নবীর সঙ্গী। এটা তো জান্নাতে যাওয়া তার জন্য বিরাট সহজ একটা মাধ্যম ছিল। কথা বলেন বাপ, জান্নাতে যাওয়ার একটা বিরাট ভালো মাধ্যম ওটাই যে তিনি নবীর সঙ্গী। নবী থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে কিসে? সম্পদ। আবার জান ভাইরা, মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, কি বলছিলাম আমি? মহান আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠালেন, কাজ দিয়েছেন কি কাজ নেওয়ার জন্য। ফের আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে তোমাদের আলাদা না করে দেয়। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আজকের যত মানুষ হারাম রোজগারের সঙ্গে যুক্ত, সুদের সঙ্গে যুক্ত, লটারির সঙ্গে যুক্ত, পরের হক নষ্ট করায় যুক্ত, আমার মা বোনেরা মহিলা সমিতি বন্টনের সঙ্গে যুক্ত, একবার একটু দয়া করি বলুন, সত্যই যদি আল্লাহর স্মরণ তাদের ভিতরে থাকতো তাহলে এই সম্পদের আকর্ষণ তাদের ভিতরে তৈরি হতো না বাবা। এই সম্পদের আকর্ষণ তাদের ভিতরে আছে বলেই তারা আল্লাহর হুকুমকে উপেক্ষা করেছেন, অমান্য করেছেন। ও বাবা জিরা ভাইরা, মনে রাখুন, আমরা আল্লাহর হুকুম মানি, আমরা নবীর হুকুম মানি, আমরা ইমাম
ইমাম সাহেবের হুকুম মানি, আলেম মাওলানাদের উপদেশ মানি, তবে স্বার্থের বিপক্ষে গেলে মানি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নদীর ধারে জবুর শরীফ তেলাওয়াত করছেন, জবুর তেলাওয়াত করছেন। ওই জবুর শোনার জন্য মাছগুলো ভিড় জমালো। দাউদ নবী নদীর ধারে জবুর পড়তেন, বারটা ছিল শনিবার, শনিবারের দিন জবুর শোনার জন্য মাছগুলো ভিড় করত। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কিছু সুযোগ সন্ধানী তারা ওই মাছগুলো ধরার জন্য তারা নদীর পানে জমা হতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও আমার নবী দাউদ, আমার ওই বান্দাগুলোকে বলে দাও, ও নবী দাউদ তোমার ওই উম্মাতগুলোকে বলে দাও, ওরা যেন জবুর শুনতে আসা মাছগুলো না ধরে। দেখেন কি সুন্দর মিল আছে। নবী দাউদ আলাইহিস সালাম ওদেরকে বললেন শনিবারের দিন মাছ ধরা যাবে না। আসলে শনিবারে মাছ ধরা নিষেধ, এই জন্য শনিবারে দাউদ নবী নদীর ধারে জবুর পড়তেন, আর জবুর শোনার জন্য মাছগুলো ভিড় জমাতো। আল্লাহ চান না আমার কালাম শুনতে সে মাছগুলো কারোর হাতে ধরা পড়ুক, এই জন্য মহান আল্লাহ ওদেরকে নিষেধ করলেন শনিবারের দিন মাছ ধরো না। জবুর শোনার পরে মাছগুলো স্বাভাবিক জায়গায় ফিরে যাবে, এরপরে ওদের ধরো, আর অসুবিধা নেই। এরা করলো কি? সিদ্ধান্ত নিল মাছ শনিবারে ধরবে না, রবিবারে ধরবে। ও নবী, আমরা মাছগুলো আটকে রেখে দিচ্ছি, রবিবারের দিন ধরবো। আসলে শনিবার রবিবারটা তো কথা না, কথা হলো ওই মাছগুলো যত সময় স্বাভাবিক জায়গায় চলে না যাবে তত সময় ধরা যাবে না। ওরা আবার রবিবারের দিন মাছ ধরার সিদ্ধান্ত নিল। আল্লাহ বললেন, ও দাউদ ওদেরকে বলো শনিবার রবিবার বলে কথা না, ওই মাছগুলো না ফিরে যাওয়া পর্যন্ত ধরা যাবে না। ওরা বলল, নবী প্রথমবার মেনেছি, আর মানতে পারবো না। যে হুকুম মানলে মাছগুলো ছেড়ে দিতে হবে সে হুকুম আমরা মানতে রাজি না। রেজাল্ট কি হলো? আল্লাহ কম বেশি ৭০,০০০ মানুষকে শুকর বাদর বানিয়ে দিলেন। চলেন, ওরা দাউদ নবীর হুকুম এবং আল্লাহর হুকুম ওরা মানেনি কেন? যদি মানি তাহলে মাছ ধরা হবে না। কথা বোঝা যাচ্ছে বাবা? মাছগুলো ধরা হলে খাওয়াও হবে, বিক্রি করে টাকাও হবে। সুতরাং আল্লাহ এবং নবীর হুকুম ওরা মানেনি, সেই তো ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছে। সম্পদের মায়ায় মাছগুলো বিক্রি করলে তো অনেক টাকা হবে। কিছু মনে নেন না বাবা, কে কি করব না করব, কে কোন পথে চলবো বা না চলবো, ভালো কাজে আল্লাহ কারোর পিছন দিক থেকে গলা ধাক্কা দিয়ে ঠেলেও দেবেন না। আল্লাহ কারোর জামার কলার ধরে কোনো পাপের কাছ থেকে তুলেও নিয়ে আসবেন না। আমরা যে যাই বলি XYZ যিনি হন, আমি কাউকে মার্ক করে বলছি না বাবা। যে সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুম পালন থেকে দূরে, এরা মসজিদের ইমামকেও ধোকা দিচ্ছেন না, এরা মহল্লার হাজি সাহেবকেও ধোকা দিচ্ছেন না, এরা নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা মানুষগুলোকেও ধোকা দিচ্ছেন না, নিজেদের ধোকা তো নিজেরাই দিচ্ছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কত বাহানা, কত মিথ্যা, কত ছলনা। ভালো 11 মাস ভালো, যেই রমজানে চাঁদ উঠবে সেই বলবে এত পরিমাণে গ্যাসের সমস্যা, রোজা থাকি কি করে বলো দিন দেখি। নামাজের টাইমে সবাই নামাজ পড়তে গেলেন, মুসল্লি মুরব্বী নামাজে যাননি। কি ব্যাপার চাচা, আপনার কি সমস্যা? কোনো অজুহাত যখন খুঁজে পেলেন না তখন বললেন, আমার না সে কাপড় পাকছিল না। ধোপাবেড়িয়া গ্রামে আমার একটু আসা যাওয়া হয় কম, তবে আমি কি বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি? কাপড় পাকছিল না, সেই জন্যে জুমার নামাজটা পড়ার সুযোগ হয়নি। চলেন, কোথাও যেতে গেলে সেখানে যা লাগবে গুছিয়ে নিয়ে যেতে হবে। বাহানা করি, ছলনা করি আর যাই করি, আচ্ছা আমি বুঝি না, বাসে উঠেছি, আমাকে ভাড়া দিতে হবে। বক্তব্য আমার প্রায় শেষের দিকে, আর কয়েক মিনিট। আমি একটু বুঝি সুঝি কম, আমি যদি বাসে উঠি আমাকে ভাড়া লাগবে। আর আচ্ছা আমি একটু বুঝি কম, ধরেন মূর্খ লোক, আমি বিদেশে যাব, তো আমার কি পাসপোর্ট লাগবে? হ্যাঁ, কোথাও যেতে গেলে
সেখানে যা লাগবে আমাকে নিয়ে যেতে হবে। আমার আয়ু শেষ যখন হবে আমাকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো সেখানে যেতে গেলে আমার যা লাগবে অনেক বছর বাঁচবে। এমনটা নয় যে কেউ গরিব মানুষ বলে তাড়াতাড়ি মারা যাবে। এই দুনিয়াতে আমাদের পাঠানোর আগে থেকেই কে কত বছর দুনিয়াতে থাকবো আল্লাহ আগে থেকেই আমাদের হায়াত নির্ধারণ করেছেন। শুধু হায়াত নির্ধারণ নয়, কে কতটা খাবার খাবো, কে কতটা পানি পান করব, আল্লাহ সেটাও বাজেট করেছেন। কেউ মারা গেলে আপনজন প্রিয়জনেরা যখন কাঁদেন, ফেরেশতারা আপনজন প্রিয়জন যারা কান্নাকাটি করেন ওদেরকে ধিক্কার দিয়ে বলতে থাকেন, তোমরা কাঁদছো কেন, তোমাদের কি হয়েছে? যে মানুষটার রুহু কবজ করা হয়েছে তার তো হায়াত শেষ হয়েছে। তার জন্য যা খাবার আল্লাহ বরাদ্দ করেছিলেন, পানি পান খাবার তো খাওয়া হয়ে গেছে। তার জন্য যা পানি বরাদ্দ ছিল সে তো পান করা হয়ে গেছে। সুতরাং এ মানুষটার জন্য বরাদ্দকৃত হায়াত শেষ। যা খাবার বরাদ্দ ছিল সেও খাওয়া শেষ, যা পানি বরাদ্দ ছিল সেও পান করা শেষ। সুতরাং সে এখানে আর থাকবে কোন যুক্তিতে? কাঁদছো কেন তোমরা, তোমাদের কি হয়েছে? আমার কথা শুনছেন বাবা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন একটা মজলিসে ছিলেন, তার তার উম্মাতদেরকে সঙ্গে করে নিয়ে সুলাইমান নবী উম্মাতদের নিয়ে একটা আলোচনায় মশগুল ছিলেন। বাবা নবী সুলাইমান আলাইহিস সালামের ওই মজলিসে আচমকা আল্লাহর ফেরেশতা আজরাইল এসে হাজির। ও বাবা জিনাম হয় না, মনে রাখুন, আল্লাহর ফেরেশতা আজরাইল সুলাইমান নবীর একজন উম্মতের দিকে এক নজরে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ও বাবা জিনা মায়েরা, এই মজলিসে কোনো অজানা অচেনা অপরিচিত মানুষ যদি সাইটে কোনো জায়গায় দাঁড়িয়ে কারোর দিকে যদি এক নজরে তাকিয়ে থাকে, তার মনে সন্দেহ আসবে কি আসবে না? কি ব্যাপার, এই মানুষটা এখানে দাঁড়িয়ে কেন আর আমার দিকে এক নজরে তাকিয়ে আসে কেন? উম্মত সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন যে হুজুর, এই যে মানুষটা আমার দিকে তাকিয়ে আসে এই মানুষটা কে? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আল্লাহর ফেরেশতা আজরাইল। আচ্ছা, আজরাইলের নাম শুনলে যত বড় বীর পালোয়ান হোক, বীর পুরুষ হোক, তার কি সাহস বাড়বে? একটু কথা বলেন বাবা। যেই শুনেছেন উনি আল্লাহর ফেরেশতা আজরাইল, সুলাইমান নবীর উম্মত ভয় খেয়ে গেলেন। ও নবী, আজরাইল যদি হন, শুধু তো আমার দিকেই তাকিয়ে আছেন, মনে হচ্ছে লক্ষণটা ভালো না, তথা হয়তো আমার জান কবজ করবেন। আবাজান ভাইরা, মনে কি দিন মা বনে না, মনে রাখুন, আল্লাহ নবী সুলাইমান বললেন, ওগো আমার উম্মত, আজরাইল দুনিয়াতে নিজের ইচ্ছা মতো আসেন না, আল্লাহর হুকুম পেলে আসেন। কারোর জান কবজ করার জন্য আসেন। আর যার জান কবজ করার নির্দেশ পান আজরাইল, দুনিয়ার কারো বাধা মানেন না, কারোর অনুনয় বিনয় শোনেন না। আজরাইল তার লক্ষ্য পূরণ করেই যান। তথা আজরাইল যার জান কবজ করার জন্য আসেন, আজরাইল তার জান কবজ করেই তবে যান। সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীকে অনুনয় বিনয় শুরু করলো, ও আল্লাহ নবী সুলাইমান, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আপনি আল্লাহকে একটু বলুন বা আমার জন্য কিছু একটা করুন। আল্লাহ নবী সুলাইমান বললেন, আল্লাহ পাক যদি তোমার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়ে থাকেন, তাহলে আজরাইল তার কাজ সেরেই যাবেন, বাকি রেখে যাবেন না। ও বাবা জিনা ভাইরা, মনে রাখুন, সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীকে পরে বলছেন, আল্লাহ নবী, আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আপনি চেষ্টা করলে কিছু একটা করুন।
করতে পারবেন। সুলাইমান নবী ওর মন সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, তুমি বলো তোমার জন্য কি ব্যবস্থা নিলে তুমি খুশি হবে। সুলাইমান নবীর উম্মত বলছে যে আপনি আমাকে এই মজলিস থেকে এক মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্তে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে নির্দেশ দিলেন, হাওয়া আমার এই উম্মতকে উড়িয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্তে পৌঁছে দিয়ায়। বলার সাথে সাথে একটা দমকা হাওয়া এসে উম্মতকে উড়িয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্তে পৌঁছে দিল। উম্মত উঠছে, আজরাইলও তার জায়গা থেকে সরে গেলেন। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। কেন বলছি এ কথা? নিশ্চয়ই পরের কথায় আরো স্পষ্ট হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে আল্লাহর ফেরেশতা আজরাইল আবার নবী সুলাইমান আলাইহিস সালামের মজলিসে চলে আসলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহর নবী সুলাইমান আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই আজরাইল, একটু আগে আপনাকে এই জায়গায় দেখলাম, মাঝখানে কিছু সময় আপনি থাকলেন না, চলে গেলেন, আপনি আবার আসলেন, আসা যাওয়ার বিবরণটা দেবেন নাকি? আল্লাহর ফেরেশতা আজরাইল বললেন, ও নবী সুলাইমান, আল্লাহ পাক আপনার ওই উম্মতের জান কবজ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে আসতে বলেছেন। আপনার ওই উম্মতের জান কবজ করার জন্য আমি দুনিয়ায় এসেছি। ওর জান কখন কবজ হবে, কটার সময় এবং কোন জায়গায়, আল্লাহ আমাকে সময়টাও বলেছেন, আল্লাহ আমাকে জায়গাটাও বলে দিয়েছেন। আল্লাহ যার যে সময় মরণ রাখেন, আল্লাহ যার যে জায়গায় মরণ রাখেন, জায়গার পরিবর্তন হয় না, সময়ও আগ পিছ হয় না। ও আল্লাহ, নবী সুলাইমান, মহান আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আসতে বলেছেন আপনার এই উম্মতের জান কবজ করার জন্য। আল্লাহ বলেছেন ওর জান কবজ করবে তুমি পৃথিবীর এক প্রান্তে, সময়টা চাই। ও নবী, আল্লাহ ওর মরণ রেখেছেন পৃথিবীর এক প্রান্তে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম, কারণ হলো ওর তো মরণের সময় আর বেশি বাকি নেই, তো এখনো এই জায়গায় বসে রয়েছে, যাবে কখন? আমার কথা বোঝা যাচ্ছে বাপ? ও এখনো এই জায়গায় বসে আছে, তা যাবে কখন? আর আমি ওর জান কবজ করব কখন? তাই আমি অবাক হয়েছিলাম। আপনি আশ্চর্য হবেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ যাকে যেখানে যে সময় মরণ রাখেন, জায়গারও পরিবর্তন হয় না, সময়েরও পরিবর্তন হয় না। আমি আমার সময় মতো আল্লাহ আমাকে যেখানে যেতে বলেছেন, আমার জায়গায় আমি চলে গেলাম। আমি আগে গেলাম আর দেখলাম তার পরপরই আপনার উম্মত যে হাজির, আপনার উম্মতের জান কবজ করে আবার আপনার সাথে দেখা করতে আসলাম। এর থেকে কিছু নেওয়ার আছে না নেই? একটু কথা বলেন বাবা। এই যারা যারা বলেন এই গাড়িটাতে না উঠলে আর মরতো না, অমুকের সঙ্গে না গেলে আর মরতো না, এই হসপিটালে কি এই নার্সিং হোমে ভর্তি করলে ও বেঁচে যেত, ওর অকালে মরণ হতো না, বিশ্বাস করুন এগুলো সম্পূর্ণ ঈমান বিরোধী কথা। আল্লাহ কাকে কত বছর বাঁচাবেন দুনিয়াতে পাঠানোর আগে থেকেই বাজেট হয়ে থাকে। আল্লাহ কার জন্য কতটা খাদ্য এবং কতটা পানি বরাদ্দ করবেন, বান্দা বান্দি দুনিয়াতে আসার আগে থেকেই ওটা বাজেট হয়ে থাকে। এমনকি কোন বান্দা কোথায় মরবে, কাকে আল্লাহ কোথায় মারবেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে ওটা স্থির হয়ে থাকে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। এবার আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি বাবা। তাহলে দুনিয়াতে মহান আল্লাহ আমাদেরকে পাঠালেন আমাদের জন্য হায়াত নির্দিষ্ট করে, আমাদের জন্য পানি নির্দিষ্ট করে, আমাদের জন্য খাবার নির্দিষ্ট করে। আর এই দুনিয়ার জমিনে আমরা ওই হায়াত নিয়ে কিভাবে বাঁচবো, তার জন্য মহান আল্লাহ
এই দুনিয়াতে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ সব কিছু দিয়ে গেলেন। নিশ্চয়ই মনে রেখে দিন, আল্লাহ এই উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেননি আমি মানুষ সৃষ্টি করি দেখি ওরা কি করে। না না বাবা, কোরআনে আল্লাহ কোথাও বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে আল্লাহ কোথাও বললেন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আমি জিনের কথা বাদ দিলাম বাবা, আমরা মানুষ আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ কোরআনে তাই স্পষ্ট বর্ণনা দিলেন, বিবরণ দিলেন। আমি মানুষ সৃষ্টি করেছি বেকার নয়, বেকার নয়, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা মনে রাখো, আমি আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছি, হায়াত মউতের মাঝখানে সময়টা তোমাদের জন্য বরাদ্দ করেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য না হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি আমি আল্লাহ আমার সন্তুষ্টির আমল করতে পারো, আমি আল্লাহ আমার সন্তুষ্টির কাজ করতে পারো, ওটাকে দেখার জন্যই আমি আল্লাহ হায়াত মউত সৃষ্টি করেছি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এ দুনিয়ার জমিনে মহান আল্লাহ কাউকে আজান হলে ঘাট ধরে ঠেলে মসজিদে ঢোকাবেন না। আল্লাহ কাউকে কোনো মিলাদ মাহফিলে বসানোর জন্য কাউকে পিছন থেকে ঠেলবেন না। কোনো বান্দা কোনো বান্দি যদি গান বাজনা যাত্রা থিয়েটারে মদ জোয়া লটারি জেনাবে বিচারে এ জাতীয় পাপের স্রোতে যদি গা ভাসিয়ে দাও মহান আল্লাহ কাউকে জামার কলার ধরেও টেনে আনবেন না। কেন? যদি কাউকে জোর করে ধর্ম করতে বাধ্য করা হয় আর অধর্মের কাছ থেকে টেনে আনা হয়, তাহলে এখানে কি ব্যক্তি স্বাধীনতা থাকবে? একটু কথা বলেন বাপ, এখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে? থাকবে না। পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে উদারতার ধর্ম হলো ইসলাম। দরজা খোলা সব সময়, ভালো লাগলে ঢোকো, যদি ভালো না লাগে বেরিয়ে যাও, চলে যাও। কারোর উপরে জোর জুলুম নয়, কারোর উপরে পেশার নয়। বান্দা কেন তোমাকে সৃষ্টি করেছি, কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে এই, মেয়াদ শেষ হলে বাড়ি তোমার যেতে হবে, মেয়াদ শেষ হলে তোমাকে বাড়ি যেতে হবে। তবে কেন পাঠিয়েছি তার উদ্দেশ্য কিন্তু এই, এটা তো সঠিক বাবা। কেউ যদি কারোর গোলাম হয়, অমনোযোগী হলে হবে না। কেউ যদি কারোর গোলাম হয়, আমি কারোর গোলাম, আমার মালিক আমার দ্বারা কিছু কাজ করিয়ে নেওয়ার জন্য আমাকে তার বাড়িতে জায়গা দিলেন, আমার খাওয়া দেন, থাকার জায়গা দেন, আমার রোগ হলে ডাক্তার বাড়ি নিয়ে যান। আমার মালিক যিনি, আমার মনিব যিনি, তিনি কিন্তু আমার দ্বারা কিছু কাজ নেওয়ার উদ্দেশ্যেই আমার পিছনে পরিষেবাগুলো দিয়ে যান। এখন আমি যদি মালিকের খাই, মালিকের পরি, মালিকের বাড়ি থাকি, আর মালিকের দেওয়া কাজ না করে আমি যদি মালিকের শত্রুর সঙ্গে গলায় গলায় মিল রেখে চলি, তাহলে আমার মালিক বলো আমার ঘাট ধাক্কা দেবে, সকাল বিকেল লাগবে না। কথা ঠিক না ভুল? আমার খাবে, আমার পড়বে, আমার পরিষেবা নেবে, আর তুমি দালালি করবে, গোলামি করবে অন্যের। আমরাই তো বিচার করব যে ওকে ঘাট ধরে বাড়ির থেকে বার করে দেওয়ার দরকার। বাবা, আমরা যারা মজলিসটাতে আসি আমরাও তো মহান আল্লাহ মালিকের গোলাম। তিনি তো কিছু কাজ আমাদের দিয়েছেন, কিছু মনে নেন না। আমরা দুমুখ আসামি। এক, মালিকের দেওয়া কাজ করি না, আর এক, মালিক নিষেধ করেছেন শয়তানের সঙ্গে বন্ধুত্ব করো না। ইন্না শাইতানা আদুউন ফাত্তাখিজু আদুওয়া, সে তোমাদের প্রকাশ্য শত্রু, তার সঙ্গে তোমরা খাতির করো না। তাহলে একদিকে আল্লাহর কাজ করি না, এটা এক অপরাধ, আর একদিকে আমাদের কাজ, আমাদের কথা, আমাদের জীবন যাপন, আমাদের চলাফেরা বলছে
যে শয়তান খুশি হবে এমন কাজ আমাদের দ্বারা বেশি হয়। আমরা দুমুখ আসামি না বাবা। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতিরা মনে রাখো, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হাদিসটা অনেক লম্বা, আমি একটাই কথা বলবো বাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে আমার উম্মতি তোমরা মনে রাখো, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাদের সবাইকে আল্লাহ তার কাছে হাজির করাবেন। সব বান্দা বান্দি দিগকে আল্লাহ তার কাছে হাজির করাবেন এবং সব বান্দা বান্দি দিগকে আল্লাহ প্রশ্ন করবেন, জবাব দিতেই হবে। আল্লাহ সবার কাছ থেকে জবাব নেবেন। ও বাবার জিনা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ সব বান্দা বান্দি দিগকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন প্রথম নম্বরে, আন উমরিহি ফিমা আফনাবু। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন, সব বান্দা বান্দি দিগকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। এটা নবী যখন বলেছেন, কথাটা আমাদের গুরুত্ব দিয়েই নেওয়ার দরকার বাবা। নবী আমার জানিয়ে দিলেন, আন উমরিহি ফিমা আফনাবু। ও উম্মতিরা মনে রাখো, আল্লাহ সব বান্দা বান্দি দিগকে প্রথম নাম্বারেই জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমার জন্য যে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমার জন্য যে সময় বরাদ্দ করেছিলাম দুনিয়ায়, আমার এক নাম্বার প্রশ্নের জবাব দাও। আমার দেওয়া হায়াত, আমার দেওয়া নেয়ামত তুমি ভক্ষণ করো, আমার দেওয়া হায়াতটা শেষ করো, আমার নেয়ামতের পরিষেবা ভক্ষণ করো, তুমি দুনিয়া থেকে চলে আসলে বান্দা, আমার এক নাম্বার প্রশ্নের জবাব দাও, আন উমরিহি ফিমা আফনাহু। যে সময়টা তোমাকে দুনিয়ায় দিয়েছিলাম, ওই সময়টাতে দুনিয়াতে কি করে আসলে? এ জবাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে। যারা বলে নামাজ না পড়লেও মন ঠিক আছে, ওদেরও দিতে হবে। যারা বলেন আমরা বুঝি সুঝি কম, আমাদের কোনো ব্যাপার নেই, এ প্রশ্নের উত্তর ওদেরকেও দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জন্য যে সময় দিয়েছিলাম আমি, এই সময়টা দুনিয়াতে কি করে আসলে বলো। আচ্ছা, রাত্রে যা করি আল্লাহ দেখতে পায়? ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, রাত্রে কেউ নেই সেখানে, আমি একা। ভালো করি বা মন্দ করি আল্লাহ দেখতে পান বলে মনে হয়? কিছু মনে নেন না বাবা আমার ভাইয়েরা। আমাদের ধারণা এইরকম, একটা ভালো কাজ করেছি তবে কেউ দেখতে পায়নি, সেই কাজটাতে যেন ঠিক খুশি হই না। এরকম একটা কাজ করলাম, তা কেউ ওটা দেখতে পেল না, কেউ ওটা ভালো বলল না, কাজটা করা ফাও হয়ে গেল, বেকার হয়ে গেল। আবার একটা বিরাট বড় অন্যায় করেছি, কিন্তু কেউ দেখতে পায়নি, মনে বিরাট আনন্দ, যাক কেউ দেখতে পেল না, কেউ বুঝতে পারলো না। কিন্তু দিনে রাতে প্রকাশ্যেও গোপনে কখন কি করি, সেটা ভালো হোক আর মন্দ হোক, দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি তো আমার মালিক মহান আল্লাহ। কথা ঠিক না ভুল বাবা? এবার বলবেন, আল্লাহ সব জানেন যখন জিজ্ঞাসা করবেন কেন? তোমার জন্য আমি যে সময় দিয়েছিলাম, বলো এই সময় তুমি কি করে আসলে, আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন? কারণ হলো, মহান আল্লাহ কারোর ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেবেন না। আল্লাহ সব জানেন আমারে বান্দা কি করেছে, এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি তোমার মুখ দিয়ে বলো কি করেছিলে। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, এবার একটু দয়া করে বলবেন নাকি, এ মজলিসে আমরা যারা বসে রয়েছি, কারো বয়স 30 বছর, কারো বয়স 40 বছর, কারো বা বয়স 50 বছর, কারো বা বয়স 60 বছর প্লাস। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কারো বা বয়স 30 বছরের কম। একটু বলবেন নাকি বাবা, জীবনের শুরু থেকে আর এই পর্যন্ত আল্লাহ যার যতটা হায়াত দিয়েছেন বাবা, যিনি যতটা বয়স পেয়েছি, একটু দয়া করে বলবেন, দুনিয়ার কেউ না জানলেও
আমরা আমাদের নিজের বিবেকটাকে যদি জিজ্ঞাসা করি, আমাদের বিবেক আমাদের বলে দেবে এই সময় পর্যন্ত আল্লাহর দেওয়া কাজ বেশি করেছি না শয়তানের কাজ বেশি করেছি। আমি আপনার সামনে স্বীকার না করলেও, আপনি আমার সামনে স্বীকার না করলেও, প্রত্যেকে বিবেকটাকে যদি জিজ্ঞাসা করি, বিবেক কিন্তু তার জবাব দিয়ে দেবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আমার বিবেক আমাকে বলে দেবে আমি এই পর্যন্ত যা কাজ করেছি, আমি এই মুহূর্তে মারা গেলে আমার নেকির পাল্লা ভারী হবে না গোনার পাল্লা। ও বাবাজিরা ভাইরা, আমার বিবেক আমায় বলে দেবে জান্নাতে যাওয়ার বেশি কাজ বেশি করেছি না জাহান্নামে যাওয়ার কাজ বেশি করেছি। মিজান পাল্লায় আমল নামা ওজন হওয়ার আগে আমরা প্রত্যেকেই যদি রাতের বেলা বালিশে মাথা দিয়ে নিজের আমল নামা নিজে মাপতে পারবো? অবশ্যই পারবো। বিবেক বলে দেবে যে আল্লাহর দেওয়া সময়টা আল্লাহর কাজে লাগে বেশি না শয়তানের কাজে বেশি লাগে। বিবেক বলতে পারবে না? পারবে না বাবা? পারবে। জোর জুলুম না, কারোর জন্য পেশার না, কারোর জন্য ইসলাম শরীয়তের কোনো বিষয় বোঝা নয়। আমি একটু ভাবার জন্য অনুরোধ করছি। মৃত কবরবাসীদের রুহের সবরেস্তানির উদ্দেশ্যে আজকের মজলিসের আয়োজন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেদিন, ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যারা কাউকে দেখি 15-20 বছর বয়স থেকে ধর্ম করতে, ঠিক বলছি না ভুল বলছি? অল্প সংখ্যক জওয়ান যুবক রয়েছেন, তারা ছোটবেলা থেকে আব্বা মায়ের তদারকিতে ছোট ছোট কিছু জওয়ান যুবক ভাইদেরকে দেখি তারা ধর্ম করা শুরু করেন। আবার কাউকে দেখি আধা বয়স পার করে ধর্ম শুরু করেন। আবার কাউকে দেখি সরকার যখন বাদ দেয়, কোম্পানি যখন বাদ দেয়, দুনিয়ার ক্ষেতওয়ালা যখন বাদ দেয়, দুনিয়ার রাজনীতি যখন বাদ দেয়, দুনিয়ার সব কর্মসংস্থানগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো যখন বাদ দেয়, তখন থেকে এবার ধর্ম করা শুরু করেন। আমি ঠিক বলছি না ভুল বলছি? একই মুসলমানদের ভিতরে আপনি দেখতে পাবেন এক একজনের অবস্থান এক এক রকম। ও বাবাজিরা ভাইয়েরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমার বাড়ি নির্মাণ দত্তপাড়া হাকিমপুর এলাকা, আপনার বাড়ি ধোপামেড়িয়া কিংবা এই এলাকার কোনো না কোনো গ্রামে, একটু দয়া করে বলবেন নাকি এই গ্রামের কেউ ধরে নেন একটা পার্টি করেন, রাজনৈতিক দল করেন, সেই দলটার নাম হলো ধরে নেন কংগ্রেস। ও বাবা জিরা ভাইরা, ধোপাবেড়িয়া গ্রামের কেউ যদি কংগ্রেস করা লোক হন তো তার প্রতীক চিহ্ন হবে হাত। ঠিক বলছি না ভুল বলছি? আমার বাড়ি এখান থেকে অনেক রাস্তা দূর, হাকিমপুর বর্ডার এলাকা। এখন আমিও যদি হই কংগ্রেসের লোক, একটু বলবেন আমার প্রতীক চিহ্ন। গ্রাম আলাদা হলেও পার্টি যদি এক হয়, প্রতীক চিহ্নটা এক হবে না আলাদা? গ্রাম আলাদা বলো, কিন্তু পার্টি যেহেতু এক, প্রতীক চিহ্ন এক হবে। কথা ঠিক না ভুল? কিছু মনে নেন না, আমি খুব খোলা মনেই বলছি। সবাই মুসলমান, যারা শুধু জুমার নামাজ পড়ে তারাও যে ধর্মের লোক, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাও সেই ধর্মের লোক, যারা শুধু ঈদের নামাজ পড়ে তারা কি আলাদা ধর্মের? একটু কথা বলেন বাবা, তারাও তো একই ধর্মের। যাদের মুখে দাঁড়িয়ে আসে তারাও সেই একই পার্টির, যাদের নেই কলেমা পড়েছেন মানে একই পার্টির লোক। কথা ঠিক না ভুল? পার্টি যদি এক হয়, গ্রাম যদি আলাদা হয়, অঞ্চল যদি আলাদা হয়, থানা যদি আলাদা হয়, রাজ্যও যদি আলাদা হয়, পার্টি যদি এক, তাহলে প্রতীক চিহ্ন সবার এক, স্লোগানও সবার এক, ইভিএম মেশিনে বোতামও সবার এক, কিন্তু ধর্ম তো সবার এক। কিন্তু এক একজনের বোতাম এক এক রকম, এক একজনের প্রতীক চিহ্ন এক এক রকম মতো হয়ে যাচ্ছে না? একটু হ্যাঁ না বলেন বাবা? এক একজনের প্রতীক চিহ্ন এক এক রকম হয়ে যাচ্ছে না? যেমন ধরেন কারোর দাড়ি আছে কারোর নেই, দুজনে একই ধর্মের লোক। কারোর সুন্নতি লেবাস পোশাক আছে কারোর নেই, একই ধর্মের লোক। কারোর 5 ওয়াক্ত নামাজ, কারো শুধু জুমার দিন, অথচ একই ধর্মের লোক। কারোর 1 মাস রোজা, কারো শুধু 27 রোজা। কি রাগ করছেন নাকি বাপ?
ধর্ম যখন একই, তাহলে ভিন্ন ভিন্ন চিত্র হবে কেন? যদি মনে হয় দাড়ি রাখাটাই ধর্মের নিয়ম, তাহলে যিনি রাখেননি তাকে রাখতে হবে। আর যদি মনে হয় যে না রাখাটাই ঠিক, নাউজবিল্লাহ, তাহলে যারা রেখেছেন তাদের কাটতে হবে। ধর্ম একটা আলাদা থাকবে কেন? কথা ঠিক না ভুল বাবা? শুধু জুমার নামাজ পড়লেই যদি হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজ এই কষ্ট করে ঠান্ডা পানিতে উজু করে মুসল্লিরা পড়তে যাবে কেন? শুধু জুমা পড়বে, এক হবে। আবার যদি 5 ওয়াক্ত নামাজ পড়াটাই ধর্মের নিয়ম হয়, তাহলে যারা জুমা পড়ছেন ওদের 5 ওয়াক্ত পড়তে হবে। আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমরা ধর্ম পালন করি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ধর্ম, ইচ্ছা মতো, মন চাইলেই মানি, মন চাইলেই মানি না। কিন্তু মনে রাখবেন বাবা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন সব বান্দি দিগকে মহান আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন, ওগো আমার বান্দা বান্দি, তোমার জন্য এত বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ, আমার নেয়ামত দিয়েছিলাম দুনিয়াতে বাঁচার জন্য, আমার দুনিয়ার জমিনটা তোমার জন্য বিছানা বানিয়েছিলাম, হাওয়া বাতাস দিয়েছিলাম, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন দিয়েছিলাম, সূর্যের আলো দিয়েছিলাম, ক্ষেতের ফসল দিয়েছিলাম। ও বান্দা, ও গো বান্দি, সব তো ভোগ করে আসলে, এবার একটু দয়া করে, এবার একটু বলো, তুমি সব ভোগ করলে বিনিময়ে আমার যেটা পাও না সেটা কতটা দিলে? ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ স্পষ্ট বিবরণ দিয়েছেন। ও দুনিয়ার ঈমানওয়ালারা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করছি, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে তোমাদের ভুলিয়ে না রাখে। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করছি, আমি আল্লাহ তোমাদের সাবধান করছি, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের যেন লক্ষ্য ভ্রষ্ট করে না দেয়। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আমি আল্লাহ আমার হুকুম পালন থেকে তোমাদেরকে যেন আলাদা না করে দেয়। ও বাবা জিরা ভাইরা, একটু দয়া করে খোলা মনে জবাব দেবেন নাকি? একদিকে মহান আল্লাহ যে কোন উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ উদ্দেশ্য স্পষ্ট করলেন, আবার কোন কারণ আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করবে, আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেবে, আল্লাহ সেটাও সাবধান করে বলেছেন। তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আমি আল্লাহ আমার থেকে আলাদা না করে দেয়, আমাকে ভুলিয়ে না দেয়। একটু দয়া করে বলবেন নাকি? আজকের যত মানুষ ধর্মহারা, যত মানুষ আল্লাহর হুকুম থেকে দূরে, যত মানুষ নিষেধের সঙ্গে জড়িয়ে পড়েছেন, এর কারণ যদি খোঁজা হয় বাবা, প্রধান কারণে পাওয়া যাবে কারণ দুটো, এই একটা সম্পদের মায়া, আর একটা হলো সন্তানের প্রতি অতিরিক্ত আকর্ষণ। ঠিক বলছি না ভুল বলছি? যে দুটো কারণে আমার বান্দা বান্দিরা লক্ষ্যভ্রষ্ট হতে পারে, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে সতর্ক করেছি, তথা কথা আল্লাহর, তোমাদের সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে আমার থেকে ভুলিয়ে না রাখে, অর্থাৎ আমার হুকুম পালন থেকে তোমাদের দূরে না রাখে। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, প্রকৃতপক্ষে ধর্মহারা ব্যক্তিদের ধর্মহারার কারণ, প্রধান কারণ কি এই দুটো নয়? একটু কথা বলেন বাবা, এই দুটো কারণ না? একটা হলো, 1 নম্বরে আল্লাহ বলেছেন সম্পদ। জুমার দিনে মসজিদের মুসল্লি সবাই আসলে মসজিদে জায়গা হবে না, কিন্তু অর্ধেকটা ভর্তি হয়েছে আর অর্ধেক খালি। কি 3 ভাগের 2 ভাগ মুসল্লিরা মসজিদে এসেছেন, 1 ভাগ জায়গা এখনো খালি। ইমাম সাহেব খোঁজ নিচ্ছেন, কি ব্যাপার আজকে শুক্রবার থেকে মনে নেই সবার নাকি? বলে হুজুর কাজের চাপ পড়েছে তো হঠাৎ করে, সেই জন্য আবার কদিন গেলে আবার আসবেনি। ভুল বলছি বাপ? একটু কথা বলেন না। তাহলে এই যে কাজের চাপ পড়েছে বিরাট, এই কাজের চাপ পড়ার ব্যাখ্যা করলে তো এটাই দাঁড়ায়, সম্পদ রোজগার করতে যেয়েই আল্লাহর হুকুম ভুলেছেন, তথা জুমার নামাজটাও পড়ার সুযোগ পাননি, সময় পাননি।
মিলছে না মিলছে না? একটু কথা বলেন না বাবা। আপনি দেখেন রমজান মাসে এমন একটা কাজ পড়ে গেল চাষিদের বা যিনি যে কর্মে নিয়োজিত, রমজান মাসে তার কাজের চাপ না খুব বেশি। রোজাদারের সংখ্যা হয়তো অন্য বছর হতো এ মহল্লাতে ৮০ জন মানুষ মসজিদে ইফতার মজলিসে ইফতার করতেন, কিন্তু সেটা ৮০ থেকে কমিয়ে আসলো ৫০ জন। কি ব্যাপার এত কম কম কেন? মানে এখন একটু কাজের চাপ আছে, ১৫-২০ রোজা পার করে আবার একটু রোজাদার বাড়বে। কারণ ওঠে ওইটাই না? কারণ কি ওইটাই না? তার সম্পদ রোজগার করতে, যে সম্পদ জোগাড় করতে গিয়েই আল্লাহর হুকুম ভুলেছেন। কিছু মনে নেন না, আল্লাহ তো জানেন আমার বান্দা আমার বান্দিরা এরা লক্ষ্যভ্রষ্ট হবে কিসে, তাই অগ্রিম সতর্ক করেছেন। কিন্তু সতর্ক করার পরেও আমরা সেই ঘোলেই পড়ে ১০০-র ভিতরে ৮০ জন লোক। আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, সায়াতি জামানুন আলা উম্মতি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আমার উম্মতের নিকট এমন একটা সময় চলে আসবে, এমন একটা জামানা চলে আসবে, যে সময় যে জামানায় আমার উম্মতদেরকে দেখবে ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, আমার উম্মতিদেরকে পাওয়া যাবে ওরা মাল সম্পদ উপার্জন করেই যাবে, ওরা মাল সম্পদ কামাই করেই যাবে, ওরা মাল সম্পদ রোজগার করেই যাবে, কিন্তু ওরা ভুলে যাবে ওয়ানসাউনাল হিসাবা, এর যে একদিন হিসাব দিতে হবে ওরা হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ কাল কিয়ামতের দিন সব বান্দা বান্দি দিগকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু, ও আমার বান্দা বান্দিরা বলো তুমি যে সম্পদের মালিক হয়েছিলে, এ সম্পদের মালিক, এ সম্পদ তুমি কোন রাস্তায় রোজগার করেছিলে? সব বান্দা বান্দিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এবং সব বান্দা বান্দিকে আল্লাহ ফের পরের প্রশ্ন করবেন ও আনফাকাহু, বলো তুমি ওই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছিলে? ও বাবাজিরা ভাইয়েরা ভুল বুঝবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। একদিকে যেমন আল্লাহর হুকুম ভুলেছি, আল্লাহর আদেশ অমান্য করেছি, অপরদিকে সম্পদ জোগাড় করতে গিয়ে আমি শুধু নামাজ মিস করে আমার নিজের কাজ করিনি, আমি শুধু রোজা কামাই করে আমার নিজের কাজ করিনি উপার্জনের জন্য, আমি শুধু যাকাতের টাকা ফাঁকি দিয়ে নিজের সম্পদ বজায় রাখিনি, আমি হজ মিস করে হজে যাওয়ার ক্ষমতা থাকার পরে হজে না গিয়ে আমি ওই টাকায় অন্য কিছু করেছি। এখানেই শেষ নয় বাবা, বরং দেখতে পাবো এই সম্পদের প্রতি আকর্ষণে আমরা হারাম হালালের বাদ বিচার না করে কত মুসলমান রয়েছেন বাবা, নারী পুরুষ নির্বিশেষে, তারা সুদ ঘুষ এলআইসি পিয়ারলেস মহিলা সমিতি বন্ধন লটারির সঙ্গে অধিকাংশ মুসলমান এখন যুক্ত। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা ভাইরা, একদিকে কিয়ামতের দিন মহান আল্লাহ কোন রাস্তায় অর্থ কামাই করেছি জিজ্ঞাসা করবেন। সুতরাং যে মুসলমানগুলো অন্যায় পথে অর্থ রোজগার করেন, অন্যায় পথে উপার্জনকারীদের আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়া তো একদিকে কঠিন হয়ে যাবে, অপরদিকে মনে রাখা দরকার ওই সম্পদের প্রতি ওই টাকার প্রতি আকর্ষণটাই তো আল্লাহর হুকুম পালন থেকে তাকে দূরে সরিয়েছে। আল্লাহর হুকুম ছিল লটারি কেটো না, আর আমি লটারি কেটেছি, 10 টাকায় 10 লাখ বাঁধবে, তথা টাকার মায়ায় আল্লাহর হুকুম বুড়ো আঙুল দেখিয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে বিরাট। কোন মুসলমানটা জানেন না? কোন মুসলমানটা জানেন না পরের হক নষ্ট করা যাবে না? কে জানেন না বাবা? এরপরেও দেখেন বাপ জমি জায়গা ছেলের নামে লিখে দিয়ে মেয়ের বঞ্চিত করেছে, বড় ভাই নিজে বাপের জমি বেশি করে নিয়ে তুলনামূলক তার বাকি ভাই বোনদের হক নষ্ট করেছে। পাওয়া যাবে না? যাবে না? গ্রামের মোড়ল মেম্বার, অঞ্চলের মোড়ল প্রধান, এলাকার নেতা নেত্রী যারা, তারা জনগণের হক নষ্ট করেছে। পাওয়া যাবে না? যাবে না বাবা? যাবে। আজকের
সম্পদের প্রতি আকর্ষণ তো একদিকে মানুষকে আল্লাহ ভুলিয়েছে, অপরদিকে মনুষ্যত্ব হারাতেও এটা একটা বিরাট বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? খুব চ্যাম্পিয়ন এবং খুব শিক্ষামূলক, খেয়াল করলে আশা করছি আরও কিছু মানে এ প্রসঙ্গে উপযোগী জ্ঞান পাওয়া যাবে।